পদাবলী হবে। সেখানে কেন গড় নিতেই হরিবল আসবে? সেটা তো ভাগবত। ভাগবতে কোনো গড় নিতের কথা নেই। ভাগবত প্রধান শ্রীকৃষ্ণ, সেখানে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর ভাগবত যা বলবে তাই। সেখানে কেন এখানে নিতেই গৌর হরিবল দিয়া আপনাকে নানা ধরনের পদাবলী কীর্তন গাইয়ে মায়েদেরকে পুরুষদেরকে প্রলোভিত করতেছে, বলতেছে তিলক দান তিলক দান তিলক দান, বলে না? এমন কোন পদাবলী কীর্তনীয় আছে তিলক ছাড়া কথা বলে? বলে না। বেশি শূন্য হাড়ি বাজে বেশি, নাকি? শূন্য কলসি বাজে বেশি। অগাধ শাস্ত্র অধ্যয়ন করে বক্তার কথা শোনে না। আর যারা দুই চারটা লাইন ক্লাসের বই পড়ে কীর্তন গেয়ে বেড়ায়, তাদের কাছে হাজার হাজার মানুষ। বাহ, এটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে ভাগবত। আর অগাধ শাস্ত্র পড়ে ওখানে পণ্ডিতের কথা শোনে না। সুতরাং ভাগবত জয়ন্তী যদি কেউ শুনতে যান, চিন্তা ভাবনা করে যাবেন যে সেখানে কি ভাগবত হবে না কলিযুগের রঙ্গরাজ বৃন্দাবন বসবে। যদি বৃন্দাবন বসে সেখানে যাবেন না। বৃন্দাবনের আস্বাদ যদি গ্রহণ করতে হয়, আপনার কান্তজির মেলায় যান আর ইন্ডিয়ার বৃন্দাবনে যান। আমি আগে বলেছি স্থান কাল পাত্র ভেদে ধর্ম। তাহলে বৃন্দাবনের রূপ দর্শন করবো, আমি কান্তজিতে যাব। আমি এখানে ভাগবত জয়ন্তীতে বৃন্দাবন যাবো কেন? এটা তো নয়, এটা তো ভুয়া, এটা তো অবাস্তব, এটা অধর্ম, এটা ধর্ম নয়, এটা ধর্ম হতে পারে না। অনেক মায়েরা তিলক দেন, অনেক বাবারা তিলক দেন, তিলকের বিধান এখনো জানেন না। ওই দেখা দেখি শেখা শেখি, ওয় দেয় আমিও দিই, ওয় দেয় আমিও দিই। ব্রাহ্মণা দ্বাদশ পুণ্যানি ব্রাহ্মণং সততং বহেচ্চত্তারি বুভুতাং শ্রীতে পুত্র দেবীশাং শ্রীতে একং নারীরাংশ সূত্রায় আত্ম বিদয়াতে। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের 2য় অধ্যায়ের 20 নং শ্লোকে দেখবেন যে ওখানে ব্রাহ্মণ বলতেছে স্বয়ং যে ব্রাহ্মণ দ্বাদশ পুণ্ড ধারণ করবে। কত পুণ্ড? দ্বাদশ পুণ্ড, অর্থাৎ দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবে। আর ক্ষত্রিয় 4 অঙ্গে তিলক ধারণ করবে, বৈশ্য 2 অঙ্গে তিলক ধারণ করবে, শূদ্র আর নারী যারা রয়েছে তারা 1 অঙ্গে তিলক ধারণ করবে। তবে কোন নারী তিলক ধারণ করতে পারবে? বিধবা নারী, যার স্বামী গত হয়ে গিয়েছে, সে শুধু একটা অঙ্গ অর্থাৎ ললাটে একটা বর্তুলাকার তিলক ধারণ করবে। অর্থাৎ রুদ্রপিণ্ড বিপ্র, ত্রিপুণ্ড ক্ষত্রিয়ঞ্চ, দ্বিপুণ্ড অর্থাৎ অর্ধচন্দ্রকার বৈশ্য, আর বর্তুলং শূদ্র জাতিষু। আমার কথা যদি বিশ্বাস না হয়